আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের তার নবী বললেন, বিশ্ব নবী বললেন, যদি কোনো বান্দি কুরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সেই বান্দার আমলনামায় 10টি নেকি দিয়ে ধন্য করেন। জোরে বলি সুবহানাল্লাহ। 10টি নেকি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করে দেন। কিন্তু প্রশ্ন রয়েছে ভাই, যেই বাবা যেই মা এত কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করে মাদ্রাসা যাওয়ার একটা পরিবেশ তৈরি করে দেন, এই মাহফিলে আঞ্জাম দিতে গিয়ে কত সোনার চান ভাইরা কত কষ্ট করেছেন, যারা পবিত্র কোরআনুল কারীম শোনার জন্য আসার জন্য এত সুন্দর পরিবেশ করে দিলেন, তার জন্য কি কোনো আমল নামায় সওয়াব যাবে না? আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম চিন্তার কোনো কারণ নাই, যে পবিত্র কোরআনুল কারীম যেই বান্দা তেলাওয়াত করবেন, আমার আল্লাহ খুশি হয়ে যেই রকম বান্দার আমলনামায় 10টি নেকি দিবেন, ওই পিতার আমলনামাও পাও 10টি নেকি আমার আল্লাহ দিয়ে ধন্য করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। যে যুবক ভাইরা রয়েছেন, যেহেতু হিলফুল ফুজুল, এই হিলফুল শব্দের অর্থটাকে আমাদেরকে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই হিলফুল শব্দের অর্থ হলো, হিলফ শব্দের অর্থ হলো, এই হিলফটা কিন্তু আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এর অর্থ হলো প্রতিজ্ঞা। কি করা? কি বললাম? প্রতিজ্ঞা বা চুক্তি। আর ফজল শব্দের অর্থ হলো কল্যাণ। কি বললাম? কল্যাণ বা শান্তি সঙ্গ আমরা বলতে পারি। তাহলে যেহেতু হিলফুল ফুজুলটা একটা শান্তি সঙ্গ, এই জন্য যুবকদের বিষয়ে ভূমিকাটা দেওয়া একান্ত বলে মনে করি। কথা বলেন ঠিক কিনা? কথাটা এইরকম ভাবে বলতেছি যে যুবক ভাইদের বিবাহ করার সময় হয়েছে। কি করার? বিবাহ করার। হয়তো 1 মাস বা 3 মাস বা 4 মাস পর বিবাহ করবে। এই ভাইয়েরা বিবাহের দিন কি করবে? এই 3 মাস আগে থেকে নোটবুকে লেখালেখি শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিভাবে টেস্টটা করবে, কেমন করে কি পোশাক দিয়ে তার বিবিকে, তার বউকে সাজাবে, বিবাহের দিন কোন কোন মেহমানকে দাওয়াত করবে, এরপরে কি কি খাওয়াবে, এই রুলস গুলো 3 মাস আগে থেকেই যেই ব্যক্তি বিবাহ করবে এটা নিয়ে সব সময় পাগলপাড়া, দিশেহারা, আত্মহারা হয়ে থাকে কিনা বাপজান বলেন তো? থাকে। এরপরে বাসুরাতে গিয়ে এই ভাইজান কি করবে, এগুলো 3 মাস আগে থেকে তার মাথার মধ্যে ঘুরপাক খায়। আমি কথাটা এই জন্যই বললাম, যুবক ভাইদেরকে ভালো করে কানে চিমটি দিয়ে মুখস্থ করে যাবেন। আমি এই জন্যই বলতেছি, হাসি করার জন্য না, শুধু একটা মেসেজ দেওয়ার জন্য। তাহলে এই 3 মাস আগ থেকে আমরা কিভাবে বিবাহ করব, বাসুরাতে কি করব, এরপরে কোন কোন মানুষকে দাওয়াত করব, এই চিন্তা চেতনা নিয়ে আমরা পাগলপাড়া দিশাহারা হয়ে থাকি। কিন্তু এই চিন্তা আমাদের একজনেরও নাই যে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, মৃত্যুর পরে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, কি হিসাব দিব। এই চিন্তা কোন যুবক, কোন বৃদ্ধ, কোন প্রকার এমপি, মন্ত্রী, এরপরে সর্বস্তরের কিছু কিছু মানুষ বাদে আমাদের মাথার মধ্যে এই চিন্তা আসে না। কথা বুঝে থাকলে জবাব দিবেন ঠিক কিনা? আমার বিষয়টা কি বুঝতে পেরেছেন? মৃত্যুর ভয় আমাদের একদম নাই। মানুষ মনে করেন যে মৃত্যু হবেই, এটা স্বাভাবিক হবেই, চলি না কেন এইরকম ভাবে। কিন্তু কোন সময় কার মৃত্যু হবে এটা কি আমরা জানি? আমরা এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবো এইরকম কি কারো বিশ্বাস আছে? নাই। বাস, তাহলে আমরা বুঝলাম কবরের প্রস্তুতি আমাদের কারো নাই। এই কবরের প্রস্তুতি নিতে হলে আমাদের কি কি করা দরকার, এরপরে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হলে আমাদের কি কাজ করতে হবে, কোন পথে চলতে হবে, এর উপরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। একটু তাকবীর দিন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাস, আমার আল্লাহ বলেন, নবী
وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, তামাম পৃথিবীর আমি খালেক, তামাম পৃথিবীর আমি মালিক, তামাম পৃথিবীর আমি স্রষ্টা, তামাম পৃথিবীর আমি রব। কিন্তু মানুষগুলো একেবারে আমাকে ভুলে গিয়া, এই মানুষগুলো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি রবকে একদম ভুলে গিয়া এই মানুষগুলো শয়তানের পিছে পিছে মানুষগুলো চলতে লাগলো। এই মানুষগুলো কখনো কি চিন্তা করে না, ভাবে না এই মানুষগুলো দুনিয়ার মধ্যে চিরকাল কেউ বেঁচে থাকবে না। এই মানুষগুলো একদিন আমার ডাকে সাড়া দিয়ে সবুজ শ্যামল সুন্দর পৃথিবী ছেড়ে আমার কাছে চলে আসতেই হবে। আসতেই যখন হবে, দুনিয়া থেকে বিদায় হয়ে আমার কাছে আসতেই হবে। আসার জন্য যে আমলগুলো দরকার, যে কাজগুলো দরকার, এই কাজগুলো যদি কোনো বান্দা কোনো বান্দি না করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে আসে, আমি আল্লাহ রাব্বুল আমিন রিহাই দিব না। এই জন্য আমার আল্লাহ পরিষ্কার একটা বক্তব্য দিয়ে তার নবীর সদর দপ্তর থেকে একটা এসএমএস দিলেন আমার নবীর কাছে। আমার নবীর কাছে একটা এসএমএস দিলেন। আমার আল্লাহ বললেন, নবী, এই মানুষগুলোকে পরিষ্কার আমার এসএমএস গুলো সমস্ত মানুষগুলোকে, এই মানুষগুলোকে শোনায়া দাও। এসএমএসটা হলো, আমার আল্লাহ বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন। এই মানুষগুলো জন্ম থেকে ধরে মৃত্যু পর্যন্ত তামাম জীবনের যত সমস্যা রয়েছে, যত সমস্যা রয়েছে, এই মানুষটি অন্যায় করলো, পাহাড় সমতুল্য গুনাহ করে ফেললো। গুনাহ করে ফেলার পরে আমার কাছে যদি আত্মসমর্পণ করে সিলিন্ডার করে পাহাড় সমতুল্য গুনাহ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আমিন এই বান্দা বান্দির গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী গো, এই মানুষগুলোকে পরিষ্কার একটা বক্তব্য দিয়ে দাও। তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ নামে জন্মগ্রহণ করেছেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি নির্বিশেষে তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, যত নেতা রয়েছে, যত নেত্রী রয়েছে, যত সাধারণ মানুষ রয়েছে, যত দশতলায় থাকা মানুষ রয়েছে, নিচতলায় থাকা মানুষ রয়েছে, যত মানুষ রয়েছে, এই মানুষগুলো যদি তার জীবনের কোনো সমস্যা পড়ে যায়, এই সমস্যার জন্য কোনো পীরের কাছে যাওয়ার দরকার নাই, কোনো মানুষের কাছে যাওয়ার দরকার নাই। এই মানুষটার জীবনের যত সমস্যা রয়েছে, সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্যার সমাধান আমরা কোথায় পাবো? কোরআনুল কারীমের কাছে গিয়ে আমরা পাবো। কি সমস্যায় পড়েছেন? আমার আল্লাহ বললেন, নবী, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার আল্লাহ বললেন, নবী, এই আয়াতের মধ্যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করলেন। এক নাম্বার বিষয় হলো, প্রথম নাম্বার বিষয় হলো তার জীবনের যত সমস্যা রয়েছে, সমস্ত সমস্যার সমাধান আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সমাধান দিয়েছে কোরআনুল কারীমের মধ্যে। কিন্তু কোরআনুল কারীম থেকে আমরা সমাধান না নিয়া আজকে নিজের তৈরি করা বিষয় নিয়ে যদি আমরা সমাধান নিতে যাই, তাহলে আমরা সমাধান পাবো না, উল্টা জাহান্নামে চলে যাব। কোরআনুল কারীম থেকে আমরা সমাধান নেই না, আমরা মানুষের তৈরি করা কিতাব দিয়ে যদি আমরা সমাধান নিতে যাই, তাহলে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হব, আখিরাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোর্টে আমরা ধরা খাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, এই পবিত্র কোরআনুল কারীমটাকে কোন বান্দা কোন বান্দি যদি ইফ ইউ ফলো হিজ অ্যাডভাইস,
অনুকরণ করে চলতে পারে, এই কোরআনুল কারীম মানুষকে আল্লাহর পথে চলার একটা সুযোগ করে দিবেন, পরিবেশ করে দিবেন। আসুন আমরা দেখি তো কোরআনুল কারীমের পথে আমরা কয়জন মানুষ চলি। আমি যদি এখন প্রশ্ন করি, এখানে কোন কোন মানুষ রয়েছে যে মানুষগুলো পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন? দেখা যাবে অনেক মানুষ রয়েছে কোরআনুল কারীম পড়তে আমরা জানি না, কিন্তু বিশ্ব নবী, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রয়েছেন মসজিদে নববীতে বসা। এমন সময় সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন বিশ্ব নবীর মুখের মধ্যে একটা হাসি রয়েছে। কি রয়েছে? হাসি রয়েছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মসজিদে নববীতে বসায় এমন সময় সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন বিশ্ব নবীর মুখের মধ্যে তাবাসসুম, মুস্কি মুস্কি হাসি রয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। একজন সাহাবী লড়তেছে না। যেই জায়গার মধ্যে বিশ্ব নবী ইমামতি অবস্থায় ইমাম হয়ে দাঁড়িয়ে রয়েছেন, বক্তব্য দিচ্ছেন, হঠাৎ করে বিশ্ব নবীর মুখে হাসি দেখে সমস্ত সাহাবীরা মুস্কি মুস্কি হাসি দিবেন। এমন সময় কেউ কথা বলতেছে না। হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পিতামাতা আপনার কদম মোবারকে কুরবান হয়ে যাক। নবী গো, এত সুন্দর আপনার মুখের হাসিটা যদি কি উদ্দেশ্যে, কি কারণে হচ্ছে আপনি যদি বলতেন, আমরা সমস্ত সাহাবায়ে কেরামে হাসিতে অংশগ্রহণ করতে পারতাম। জোরে বলি সুবহানাল্লাহ। কি কারণে? দয়ার নবী, করুণার ছবি আপনার মুখে কেন এত সুন্দর হাসি যদি বলতেন, তাহলে আমরা সমস্ত সাহাবীগণ এই হাসিতে অংশগ্রহণ করতে পারতাম। জোরে বলি আল্লাহু আকবার। কি কারণে হাসতেছেন একটু পরে আপনাদেরকে বলতেছি। তার আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম তা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এক নম্বরে হলো তোমাদেরকে জীবনের সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কোন কিতাব মানলে? কোরআনুল কারীম মানলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও, মানুষকে হেদায়েতের পথ দেখাবেন। কোন কিতাবটা মানলে? কোরআনুল কারীম মানলে হেদায়েতের পথে যিনি আপনাকে আমাকে পরিচালনা করবেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আমরা হেদায়েত পাবো, আমরা সফল কামিয়াবি হব আমরা যদি পবিত্র কোরআনুল কারীমটা মেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরল সঠিক পথে পরিচালনা করবেন। কথা বলেন ঠিক কিনা? এই যেই কথাটি বলতেছিলাম, যে পয়েন্ট, এক নাম্বার পয়েন্ট, তা হলো এই যে হিলফুল ফুজুল, এই শান্তি সঙ্গ। আল্লাহ রাসূল কখন এই হিলফুল ফুজুল করলেন? বিশ্বনবীর বয়স যখন, কেউ বলেছেন 17 বছর 2 মাস কয়েকদিন, আবার কেউ বলেছেন 20 বছর, আবার কেউ বলেছেন 25 বছর। এইরকম যাই হোক 20 থেকে 25 বছর যখন বিশ্বনবীর বয়স, এমন সময় মক্কাতে অনেকেই তো গিয়েছেন। কথা বলেন, যান নাই? মক্কাতে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও নিয়েছিলেন। মক্কা মদিনায় দেখবেন চতুর্দিকে পাহাড় আর পাহাড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনাকে ধন্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? মক্কা মদিনার মক্কার মানুষগুলো এমন তো অবস্থায় দেখলেন যে মক্কাতে তখন উকাজ মেলা হতো। কি মেলা? উকাজ মেলা। এই উকাজ মেলাতে ঘোড়া দৌড়, এরপরে তাস, জুয়া, বিভিন্ন অনৈতিক কাজ হতো উকাজ মেলাতে। উকাজ মেলাতে যখন অনৈতিক কাজ হতো, এমন সময় বিভিন্ন ঝামেলাতে সেখানে দ্বন্দ্ব হতো। বিশেষ করে কুরাইশ এবং কায়েস গোত্র, এই দুই গোত্র অনেক দ্বন্দ্ব। এমন সময় এই দ্বন্দ্বের কারণে অনেক মানুষ নিহত হতো। এই দৃশ্যগুলো দেখে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কি অবস্থা, একজন মানুষ হয়ে অপর মানুষের লল্লির উপর পা দিয়ে জবাই করে। এমন সময়
নিজের ভাই ভাইকে খুন করে ফেলে, নিজের বাপ বাপকে খুন করে ফেলে, নিজের বোনকে ভাই হয়ে খুন করে ফেলে। এমন তো অবস্থায় দেখে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে থাকেন, অস্থির অবস্থা, মনের মধ্যে শান্তি নাই। কি ব্যাপার? একজন মানুষ হয়ে কষায়ের মতো যেমনি করে গরু জব করে, এমনি করে একজন মানুষের বুকে চাকু লাগায়া মানুষকে জবাহ করতেছে, এটা কেমন করে বন্ধ করা যায়? এই চিন্তায় আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যাকুল ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বয়স যখন 17 বছর 2 মাস কয়েকদিন, কেউ বলেছেন যখন বিশ্বনবীর বয়স 20 বছর কিংবা 25 বছর, এমন সময় মক্কার মানুষগুলো এমন অনৈতিক কাজের মধ্যে অংশগ্রহণ করলো। আহারে, কোন সুন্দর মেয়ে যদি রাস্তা দিয়ে চলে যায়, পাহাড়ের পাদদেশে দিয়ে যদি চলে যায়, সেই সময়ের কথা বলতেছি, এমন সময় যদি কোনো 10 জন ব্যক্তি কোন মাতব্বরের সন্তান কিংবা সেই সময়ের কোন পাওয়ার এমন শক্তি রয়েছে, এইরকম সন্তান যদি দেখতো, একটা যুবতী রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় 10 জন মিলে 5 জন মিলে ওই যুবতীটাকে রাস্তার মধ্যে কিংবা পাহাড়ের পাদদেশে নিয়ে গিয়ে একের পর একজন ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় দিত। কোন মানুষ তাকে সাহায্য করার জন্য যেত না। এইরকম চিন্তা চেতনা, এদের মন মানসিকতা দেখে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম চিন্তিত, আহারে কেমন করে এই মক্কার মধ্যে থেকে এই মানুষের অনৈতিক কাজগুলোকে বিদায় করে দেওয়া যায়, কেমন করে এই কাজগুলোকে বন্ধ করা যায়, কেমন করে এই মানুষগুলোকে সঠিক পথে পরিচালনা করা যায়, কেমন করে এই মানুষের মধ্যে একটা ভালো একটা গুণ এই মানুষের মধ্যে আনা যায়। এমন সময় সমস্ত মানুষদেরকে নিয়ে নাই আল্লাহর নবী চিন্তা করলেন কোন কোন মানুষকে নেওয়া যায়। আল্লাহর নবী সেই সময় 25 বছর কিংবা 20 বছরের যুবকদেরকে একত্রিত করে আল্লাহর নবী একটা সংগঠন তৈরি করলেন, যে সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। জুড়ে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী এই হিলফুল ফুজুল যখন তৈরি করলেন, এই হিলফুল ফুজুল আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যখন এই চুক্তিনামা শান্তি সংঘ যখন তৈরি করলেন, সমস্ত মানুষের একটা নিরাপদ হলো। তন্মধ্যে কোন কোন বিষয় নিয়ে বিশ্ব নবী আলোচনা করলেন? এক নাম্বার যে বিষয়টি নিয়ে আলোচনা করলেন, যে দেশের মধ্যে শান্তি থাকবে, কোন মানুষ অনৈতিক কোন কাজ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তখনও কিন্তু বিশ্বনবী নবুয়তের পাওয়ার পান নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী এখনো নবুয়তের পাওয়ার পান নাই, কোরআনুল কারীম নাযিল হয় নাই। তার পূর্ব মুহূর্তে বিশ্বনবী কত সুন্দর একটা ব্যবস্থা চালু করে দিলেন, মক্কার মধ্যে কোনো মানুষ অনৈতিক কাজ করতে পারবে না, দেশের মধ্যে শান্তি নিরাপত্তা জীবনের গ্যারান্টি। কোনো প্রাদেশিক কোনো মানুষ ব্যবসা করতে আসলে এর উপর কোনো হামলা দেওয়া যাবে না, তার উপর কোনো মামলা করা যাবে না। কিন্তু বাংলার জমিনে স্বাধীন দেশে বাস করে স্বাধীন কথা, তার মানে হক কথা বলা যায় না। হক কথা যদি আমি বলি, এখান থেকে বাড়িতে ফিরে যাবে এইরকম গ্যারান্টি নাই। আমরা শুধু নামে স্বাধীন হয়েছি, পরাধীনতার জিঞ্জিরে আমরা বন্দী রয়েছি। কথা বুঝে থাকলে জবাব দিবেন ঠিক কিনা? তাহলে কি আর একটু সামনের দিকে যাই, লম্বা আলোচনা সংক্ষিপ্ত আকারে বলে দিয়ে যাই কি কারণে আমাদের বাকশক্তি বন্ধ, আমরা হক কথা কেন বলতে পারি না। শোনার চান ভাইরা, পরিষ্কার একটা বক্তব্য দিয়ে যাই। আল্লাহর নবী যখন বিদায় হয়ে চলে গেলেন, এমন সময় রাষ্ট্রপ্রধানের দায়িত্ব অর্পিত হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাষ্ট্রের রাষ্ট্রপতি বিচারপতি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন দুই ভাই গল্প করতেছেন, আবু বকর ভাই
আমি একটা তোমার সাথে কথা বলতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর ভাই কি বলতেছো একটু বলো তো আমি শুনি। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ওমর ভাই তোমার কি অবস্থা? বিশ্বনবী বিদায় হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব অর্পিত হয়েছে আমার উপরে। আমি গোটা রাষ্ট্রটা পরিচালনা করি, সমস্ত মানুষের খোঁজ খবর নেই, কোন মানুষটি খায় রয়েছে না খায় রয়েছে, কোন বিধবার কাপড় নেই, কোন বিধবার বাড়িতে চাল নাই। আমি আবু বকর দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি খোঁজ খবর নেই। ওমর ডাক দিয়ে বলতেছেন, ভাই আমার একটা চরম একটা দুর্ভাগ্য। ওমরের কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আবু বকর ভাই কি দুর্ভাগ্য? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর ভাই আমি একটা চিন্তায় চিন্তিত রয়েছি। বিশ্ব নবীর সাহাবী যখন এমনি করে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বললেন, আমি চিন্তিত। কি কারণে চিন্তিত? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আবু বকর ভাই আমি একটি কারণে চিন্তিত। একটি বছর পর্যন্ত আমি বিচারকের দায়িত্ব রয়েছি, কিন্তু এক বছরের মধ্যে একজন মানুষ আমার কাছে বিচার নিয়ে আসে নাই। এই জন্য আমি চিন্তিত। কেন মানুষ আসলো না? কি কারণে আসলো না? কেন আসলো না? কি কারণে আসলো না? আমাকে দেখে ভয় পাই নাকি? আমি কি কোনো মানুষের সাথে অন্যায় করলাম না জুলুম করলাম? কি কারণে এক বছর হয়ে গেল মক্কার মানুষ আমার কাছে কোনো বিচার নিয়ে আসলো না, মদিনার কোনো মানুষ বিচার নিয়ে আসলো না? কি কারণে আসলো না? এই কারণে আমি ভয় পাই কোনো অন্যায় করলাম নাকি? জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বলেন, ওরে ওমর ভাই চিন্তার কোনো কারণ নাই। কারণটা হলো একটি কারণে কোন মক্কার মানুষ তোমার কাছে আসে নাই, মদিনার মানুষ তোমার কাছে আসে নাই। কারণটা কি আপনারা কি জানতে চান? আপনারা কি জানতে চান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ঝরঝর করে পড়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছেন, ভাই রে একটি কারণে কোন মানুষ তোমার কাছে বিচার নিয়ে আসে নাই, নালিশ নিয়ে আসে নাই। কোন ধর্ষিতা বোন তোমার কাছে বিচার নিয়ে আসে নাই। কোন ভাইয়ের সম্পদ কম হয়েছে বিচার নিয়ে আসে নাই। কোন বোন তোমার কাছে বিচার নিয়ে আসে নাই। একজন মা, কোন মা সন্তানের সঙ্গে সন্তান কোন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, এইরকম কোন মানুষ বিচার নিয়ে আসে নাই। কারণটা হলো এই মক্কা মদিনার মধ্যে যে সংবিধানটা আমরা মেনে নিয়েছি, আমরা মেনে চলি, এই সংবিধানটা মানুষের তৈরি করা নয়। এই সংবিধানটা আমার প্রভু কর্তা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ পবিত্র কুরআনুল কারীম আমরা সংবিধান মেনে নিয়েছি। পবিত্র কুরআনুল কারীম সংবিধান হওয়ার কারণে সমস্ত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তার মানে সমস্ত মানুষ খুশি রয়েছে, শান্তিতে রয়েছে, খুন নাই, ধর্ষণ নাই, যার কারণে ওমরের দরবারে কোনো বিচার নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা কি চাই পবিত্র কুরআনুল কারীম সংবিধান আকারে সংবিধান এই বাংলার জমিনে হোক? এটা কি আমরা চাই? কারা কারা চাই দুহাত তুলে দেখান আল্লাহকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাতকে কবুল করে নিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই সকল, তাহলে দেশের শান্তি, নিরাপত্তা, এই শান্তি সঙ্গের মাধ্যমে, হিলফুল ফুজুলের মাধ্যমে বিশ্ব নবীর বয়স যখন 20 বছর কিংবা 25 বছর, সেই সময় জীবনের গ্যারান্টি, নিরাপত্তার ব্যবস্থা বিশ্ব নবী করলেন। এরপরে বিভিন্ন গোত্রের মানুষগুলোর মধ্যে যেন গন্ডগোল না হয়, ফাসাদ না হয়, কোন মানুষ যেন ক্ষমতার ধরে কোন বোনকে যেন ধর্ষিতা না করতে পারে, এই ব্যবস্থা করলেন। এরপরে অত্যাচারিত মানুষের বিচার করার ব্যবস্থা বিশ্ব নবী সেই সময় করলেন। এরপরে বিদেশের বণিক ভাইরা যারা বিদেশ থেকে ব্যবসা করার জন্য দেশে আসে, এই বণিক ভাইদের যেন সম্পদ কোন লণ্ঠন করে না নিতে পারে, চুরি করে না নিতে পারে, ডাকাতি করে না নিতে পারে। আজকে সেই সময় কুরআনুল কারীমের ব্যবস্থা ছিল না, কোন মানুষের নিয়ম কানুন ছিল না। সেই সময় বণিক ভাইরা জীবনের মাল সম্পদ নিয়ে, জীবনের নিরাপত্তা নিয়ে দেশে বিদেশে বেড়াচ্ছেন, কোন প্রকার সমস্যা হয় নাই। কিন্তু বাংলাদেশে, স্বাধীন দেশে, স্বাধীন
স্বাধীনভাবে বসবাস করতেছি, জীবনের গ্যারান্টি নাই, মালের কোনো নিরাপত্তা নাই। কথা বুঝে থাকলে জবাব দিবেন ঠিক কিনা। এরপরে সব ধরনের অন্যায় বন্ধ করার জন্য সমস্ত ভাইদেরকে নিয়ে হিলফুল ফুজুলের কাজ ছিল। সমস্ত ভাইদেরকে নিয়ে, সমস্ত নেতাদেরকে নিয়ে একটা সংবিধান করলেন, একটা চুক্তি করলেন, একটা প্রতিজ্ঞা করলেন। এই হিলফুল ফুজুলের মাধ্যমে সেই সময় কোরআন নাজিলের পূর্ব মুহূর্তে সমস্ত মানুষগুলো নিরাপত্তায় ছিলেন, স্বাধীনভাবে বসবাস করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা স্বাধীন দেশে বাস করি, কথা বলেন ঠিক কিনা। স্বাধীন দেশে বাস করি, আপনি কত বড় মুসলমান, আপনি হক কথা আজকে বলেন। হক কথা যদি আপনি সব জায়গাতে বলতে পারেন তাহলে বুঝবো আপনি প্রকৃত মুসলমান। কিন্তু আজকে আমরা স্বাগত মাসুদ তার মানে হক কথা বললেও আমরা ঠিক বলি, বেঠক কথা বললেও ঠিক বলি। কথা বলেন ঠিক কিনা। আজকে ইসলাম বিদায় হয়ে চলে যাচ্ছে। কুরআনুল কারীমের পাখিগুলো কুরআনুল কারীমের সঠিক ব্যাখ্যা দিতে গিয়ে জেলখানায় বন্দী অবস্থায় শাহাদাতের পেয়ালা পান করলেন। কথা বলেন ঠিক কিনা। আজকে বাংলাদেশের কোন মানুষের মাথা ব্যথা নাই, এমনকি ক্লাস 6 এর 7 এর বইয়ের মধ্যে আজকে ছেলে বিবাহ করার একটা নিবন্ধন তৈরি করার চিন্তা করতেছে বাংলাদেশের জমিনে। কথা বলেন ঠিক কিনা। এইরকম মহাতাব আসিফ মাহতাব নামে একজন ভাই ব্র্যাক ইউনিভার্সিটির একজন টিচার, তিনি এই বইয়ের পাতা ছিঁড়ার জন্য তাকে চাকরি থেকে অব্যাহতি দিতে হয়েছেন। কারণটা হলো হকের প্রতিবাদ করলে বাংলার জমিনে বিচার নাই। আর সেই সময় বিশ্বনবী ইসলাম গ্রহণের সমস্ত মানুষ তখন ঈমান নাই। সেই মুহূর্তে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষের বাক শক্তি, সেই সময়ে নিজের হক কথা বলার একটা ক্ষমতা দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা। আমার শোনার চান ভাইয়েরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। শরীফ থেকে শরীফা ক্লাস 7 এর বইতে সমকামী একজন ছেলে একজন মেয়ে তিনি প্রশ্ন করলেন। তিনি ক্লাস 7 এর বইতে আজকে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে আমেরিকার মধ্যে যেই রকম সমকামিতা চলে, তার মানে হলো সমকামী হলো, আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য বলতেছি, নূহ আলাইহিস সালামের যুগে যেই রকম ছেলে ধর্ষণ হতো, সেই সময়ে যে অপকর্মগুলো হতো, আজকে 2024 সালেও বাংলার জমিনে হওয়ার একটা ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক কিনা। সেই বইতে লেখা রয়েছে, শরীফ নামে একটা ছেলে, ক্লাস 7 এর বইয়ের পড়াটা আপনাদের সামনে পড়তেছি। শরীফ নামের একটা ছেলে, সে নিজেকে মনে করলো না আমি ছেলে না, আমি তো মেয়ের মতো, আমার শরীরের গঠন প্রণালী মেয়ের মতো দেখতে, কিন্তু সে মেয়ের সঙ্গে বন্ধুত্ব করবে, একসঙ্গে চলবে। সে মেয়ে যদি হয়ে যায়, একটা ছেলে মানুষ, আপনাদের কাছে প্রশ্ন করি, এই গল্পের দ্বারা এটাই প্রমাণ করা হয়েছে, অপরদিকে প্রমাণ করা হয়েছে। তার মানে একজন ছেলে যদি মনে করতে পারে আমি মেয়ে, আমি মেয়ের মতো হয়ে গিয়েছি, তাহলে একজন ছেলে যদি মেয়ের সাথে বন্ধুত্ব, তার সাথে চলাফেরা, তার সাথে কোলাকুলি, তার সাথে হেলাখেলি, তার সাথে মার্কেটে যাওয়া, তার সাথে পিকনিকে যাওয়া, এটা যদি বাংলার জমিনে বৈধ হয়ে যায়, এমন একটা সময় আসবে, আপনার কাছে আমি প্রশ্ন করি, যেই রকম আমেরিকার মধ্যে সমকামিতা তৈরি হয়ে গিয়েছে, বাংলার জমিনে স্লো পয়জনে ক্যান্সার আকারে এই সমকামিতা বাংলার জমিনে ঢুকানোর একটা ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক কিনা। আপনাদের কাছে আমার ছোট্ট একটা নিবেদন, তা হলো, আচ্ছা বলেন, একজন ছেলের নাম, একজন মেয়ের নাম শরীফা, সে মনে করলো, একজন মেয়ের নাম শরীফা, সে মনে করলো যে না আমি মেয়ে না, আমাকে ছেলের মতো মনে হচ্ছে, এমনটা পর্যায়ে সে ছেলের সাথে ঘুরলো ফিরলো, ডোন্ট মাইন্ড যে কথাটি বলতেছি। আচ্ছা, ছেলের যে কামভাব, ছেলের যে চাহিদা, এই মেয়ে ছেলেদের সাথে যখন ঘোরাফেরা করবে, আচ্ছা তার শরীরের যে গঠন প্রণালী আর একটা ছেলে একটা মেয়ের গঠন প্রণালী কি এক? তাহলে ছেলে এবং মেয়ে যদি ইচ্ছা করেই
তার সবকিছু পরিবর্তন করার যদি একটা এই দেশের মধ্যে বই পুস্তকের মধ্যে যেহেতু এই প্রচার প্রচারণা করা হয়, তার মানে আমেরিকা ফ্রি সেক্সের দেশ, এরা চাচ্ছে, কিছু নাস্তিকেরা চাচ্ছে বাংলার জমিনেও ফ্রি সেক্সের দেশ হয়ে যায়। এখানে ইচ্ছা করলে ছেলে ছেলের সঙ্গে চলবে, মেয়ে মেয়ের সঙ্গে চলবে, কিংবা মেয়ে ছেলে একসঙ্গে চলবে, এর কোনো দ্বিধাদ্বন্দ্ব হবে না। যার কারণে ক্লাস 6 এর এই কুচিকাঁচা ভাই বোনদেরকে আজকে স্লো পয়জন দিয়ে ধ্বংস করা হচ্ছে। কথা বুঝে থাকলে জবাব দিবেন, ঠিক কিনা? এটা আমরা হতে দিব না। কেন দিব না? আমাদের আদরের কুচিকাঁচা সন্তানগুলোকে আমরা এইভাবে নষ্ট করব না। এই জন্য এই আমাদের মহতাব আসিফ ভাই, আসিফ মহতাব ভাই এই বইয়ের পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলে এর একটা জবাব দিয়েছেন। এই জবাবে আমরা সকলে শামিল। কথা বলেন, ঠিক কিনা? আমরাও চাই এই বাংলার জমিন থেকে এই অনৈতিক কাজকে একদম বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হোক। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যেই কথাটি বলতেছিলাম, সময় সংকীর্ণ, শুধু হালকাভাবে একটা টাচ দিয়ে যাই। বিশ্ব নবী বসা রয়েছেন, এমন তো পর্যায়ে সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে কেউ বলতে পারতেছে না দয়ার নবী মসজিদে নববীতে বসা। এমন সময় ডাক দিয়ে বললেন, একজন সাহাবী বললেন, নবী গো, আমার পিতামাতা আপনার কদম মোবারকে কুরবান হয়ে যাক। নবী গো, কি কারণে আপনি মুস্কি মুস্কি একটা হাসি দিলেন? ওই হাসির কথা যদি আপনি বলতেন, আমরা সমস্ত সাহাবায়ে কেরাম সে হাসিতে অংশগ্রহণ করতে পারতাম। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো, তোমরা কি শুনতে চাও? এইমাত্র হাদিসখানা ফাইনাল হয়ে গেল। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি পবিত্র কোরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করে, বিশ্বনবী বললেন কোনো বানোয়াট কোনো কথা নাই, দুই নম্বরই কোনো কথা নাই, কোনো নেতার কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের তার নবী বললেন, বিশ্বনবী বললেন, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি কোরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সেই বান্দার আমলনামায় 10টি নেকি দিয়ে ধন্য করেন। জোরে বলি সুবহানাল্লাহ। 10টি নেকি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করে দেন। কিন্তু প্রশ্ন রয়েছে ভাই, যেই বাবা, যেই মা এত কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করে মাদ্রাসা যাওয়ার একটা পরিবেশ তৈরি করে দেন, এই মাহফিলে আঞ্জাম দিতে গিয়ে কত সোনার চান ভাইরা কত কষ্ট করেছেন। যারা পবিত্র কোরআনুল কারীম শোনার জন্য, আসার জন্য এত সুন্দর পরিবেশ করে দিলেন, তার জন্য কি কোনো আমলনামায় সওয়াব যাবে না? আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম চিন্তার কোনো কারণ নাই। যেই পবিত্র কোরআনুল কারীম যেই বান্দা তেলাওয়াত করবেন, আমার আল্লাহ খুশি হয়ে যেই রকম বান্দার আমলনামায় 10টি নেকি দিবেন, ওই পিতার আমলনামাও ফাও 10টি নেকি আমার আল্লাহ দিয়ে ধন্য করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পিতার আমলনামায় 10টি নেকি আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সম্মানিত দ্বীনি ভাই সকল, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। আল্লাহ রাসূল বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع رواه তিরমিজি। বিশ্বনবী বলেছেন, যখন কোনো বান্দা, কোনো বান্দি ঘর থেকে বের হয়ে আসে, হাঁটি হাঁটি পা পা করে ঘর থেকে কোনো বান্দা বান্দি যখন ঘর থেকে বের হয়ে আসে কুরআনুল কারীমের মাজলিসে, কুরআনুল কারীমের দার্স শোনার জন্য, আল্লাহর কুরআনুল কারীমের কথাগুলো শোনার জন্য, যখন কোন বান্দা বান্দি যখন ঘর থেকে বের হয়ে আসে, আমার নবী বলেছেন, ফাওয়া ফি সাবিলিল্লাহি, অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই বান্দা বান্দি ওই মজলিসের মধ্যে বসা থাকে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত এই মানুষটি জিহাদের ময়দানে থাকলে যে সওয়াব, ওই সওয়াব দিয়ে আমার আল্লাহ রাব্বুল আমিন ধন্য করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত এই সওয়াবটি দেওয়া হয়?
মুহাদ্দিসিন কিরাম বলেছেন ততক্ষণ পর্যন্ত জিহাদের ময়দানে থাকার সওয়াব দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়ারজিউ, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা বান্দি যেই জায়গা থেকে এসেছেন ওই জায়গায় ফেরত না যাওয়া পর্যন্ত আমার আল্লাহ ওই সওয়াব দিয়ে জিহাদের ময়দানে অবস্থান থাকলে যে সওয়াব, ওই সওয়াব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে ধন্য করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটু কালেমা পড়ি লা ইলাহা, মোহাব্বতের সহিত পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। বাজার ভাঙ্গিলে সদা নাহি করলে, বাজার ভাঙ্গিলে সদা নাহি করলে, কি দিয়া হইবি রে পারে। দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকরিয়া বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যেই ব্যক্তি পবিত্র কুরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করবেন, তার আমলনামায় যে তেলাওয়াত করলেন তার আমলনামায় কয়টি নেকি দেওয়া হবে বাপজান একটু জোরে বলেন? 10টি। দিবেন কে? আল্লাহ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন্য করবেন। কথা বলেন ঠিক কি না? তাহলে 10টি নেকি দিলেন। আজকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, একটি অক্ষরের বিনিময়ে আল্লাহ দিবেন কয়টি নেকি? 10টি নেকি দিবেন। পরিষ্কার বক্তব্য দিয়ে দাও, যদি কোনো সন্তান বিবাহের আগে অন্যায় করে, তার মানে হলো বিবাহের আগে যদি কোনো কন্যা সন্তান অন্যায় কাজ করে, জিনা করে, অপচার ব্যভিচারী কাজ করে, এর জন্য তার স্বামীকে ধরা হবে না। এর 1% এর যে গুনাহ হবে, এই গুনার একটা পার্সেন্টেজ তার পিতার ঘাড়ে এবং মাতার ঘাড়ে বর্তাবে। তার মানে পিতার আমলনামায় যেই রকম সওয়াব ট্রান্সফার হয়, একই কায়দা গুনাহ দিয়ে আমার আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পর্দার হুকুম দিয়েছেন। পর্দা করতে হবে বোন। যেই মেয়ে যত সুন্দরভাবে পর্দা করবেন, তত সেই ছেলে, ওই ছেলে যে কোনো ছেলে তার জন্য ভালোবাসার জন্য আবেগ হবে বেশি। আর যেই মেয়ে যত বেপর্দা হয়ে চলাফেরা করবে, অনেক বন্ধু বাড়াবে, অনেক ভাই বাড়াবে আপনার পিছনে, কিন্তু একটা ভাই আপনাকে বিবাহ করবে না। সবগুলা লোভ হলো আপনাকে পাওয়ার জন্য, 2 নাম্বারি কাজে ব্যবহার করার জন্য। হাদিস কেন ফাইনাল হয় নাই? সময় সংকীর্ণ, শুধু হালকা একটা টাচ দিয়ে যাই। বিশ্বনবী বললেন সাহাবায়ে কেরাম চিন্তার কোনো কারণ নাই, আমি নবী বুঝতে পেরেছি তোমরা কেন এত চিন্তিত। আল্লাহর নবী দিয়ে বললেন সাহাবায়ে কেরাম চিন্তা করো না, আমি যেহেতু বলেছি যেই ব্যক্তি তেলাওয়াত করলো তার আমলনামায় 10টি নেকি দেওয়া হবে, বাবার আমলনামায় 10টি নেকি দেওয়া হবে। তোমরা চিন্তা করেছো জনম দুঃখিনী মা 172টা অপারেশনের রোগীর কথা এখনো বলা হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন তোমরা কোনো চিন্তা করো না, আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বললাম, যদি কোনো বান্দা একটি অক্ষর তেলাওয়াত করে, আমার আল্লাহ খুশি হয়ে বাবার আমলনামায় 10টি, মায়ের আমলনামায় 10টি, বাবার আমলনামায় 10টি নেকি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা উভয়কে ধন্য করে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। ও শোনাচ্ছেন ভাইরা,
কিন্তু আজকে পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা আজকে অনেক দূরে। আজকে কোরআনুল কারীম থেকে দূরে থাকার কারণে আজকে ইহুদিরা চক্রান্ত করে আমাদেরকে ষোলো প্রয়োজন দিয়ে বাংলার জমিনটাকে ধ্বংস করতেছেন। কথা বলেন ঠিক কিনা? কেমন করে কোরআনুল কারীম থেকে আমরা দূরে? এই তো কয়েকদিন আগের ঘটনা, নাম হলো লেন্ডসে লোহান। আল্লাহর বান্দি আমেরিকার মধ্যে বসবাস করেন। আমেরিকার মধ্যে বসবাস করেন দুইজন বোন, একসঙ্গে দুইজন বোন। চিন্তা করলো, আহারে আজকে আমরা আমেরিকার মধ্যে বসবাস করি দুইজন বোন, লেন্ডসে লোহান নাম। আল্লাহর বান্দি চিন্তা করলো, আজকে আমরা বলিউড ছবির নায়িকা, কিন্তু আমরা শান্তি পাই না। কি করলে আমরা শান্তি পাবো? কোথায় গেলে শান্তি পাবো? কোন কাজ করলে আমাদের দেহের মধ্যে শান্তি আসবে? জীবনের গ্যারান্টি পাবো, নিরাপত্তা পাবো, ভালোভাবে জীবন যাপন করতে পারবো। অর্থের কোনো অভাব নাই, কোনো সম্পদের অভাব নাই, সম্মানের অভাব নাই। গাড়ি চালে গাড়ি পাই, বাড়ি চাইলে বাড়ি পাই। কোন মানুষের সাহায্য চাইলে সরকার কর্তৃক আমাদের সাহায্য করা হয়, কিন্তু দেহের মধ্যে শান্তি নাই। এইরকম বলতে বলতে দুইজন বোন যখন ঘরের মধ্যে গিয়েছে, যাই গল্প করতেছে বোনরে। একজন বোন বলতেছে, লেন্ডসে লোহান তার বোনকে ডাক দিয়ে বলতেছে, বোনরে আমার চিন্তা হয় এই দুনিয়ার মধ্যে কত মানুষ রয়েছিল, আমরা আজকে নায়িকা হয়েছি। আমাদের নায়িকার পূর্বে অনেক নায়িকা ছিল, কিন্তু আমার চিন্তা হয় আমার আগে যে নায়িকা ছিল ওই নায়িকা চিরকাল দুনিয়ার মধ্যে থাকে নাই, আমি একদিন থাকবো না। চিন্তা হয় রে বোন, কোন দিন জানি দুনিয়া থেকে আমি বিদায় হয়ে চলে যাব। আমার চিন্তা হয় সমস্ত মানুষ যে এরকম বিদায় হয়ে চলে গিয়েছেন, একদিন আমিও যাব। এমন সময় তার ছোট্ট বোন লেন্ডসে লোহানকে ডাকতে বলে, লেন্ডসে লোহান বোন কি বলতে চাও? কি বলতে চাও তুমি পরিষ্কার কায়দায় বলো। এমন সময় তার বোনকে ডাকতে বলতেছেন, বোন রে আমরা আমেরিকার মধ্যে বসবাস করি, আমার ছবি দেখার জন্য মানুষ পাগল পারা দিশে হারা আত্মহারা, কিন্তু বোন রে একটা জিনিস কি চিন্তা করেছিস? এই আমেরিকার মধ্যে সমস্ত মানুষগুলো পাগল হয়ে গিয়েছে একটি জিনিসের জন্য পাগল, আমার দেহের জন্য পাগল। আজকে আমাকে কুপ্রস্তাব দেয়, কোন জীবনের গ্যারান্টি নাই, জীবনের নিরাপত্তা নাই, শান্তি নাই, বিভিন্ন জায়গাতে যেতে হয়। আমার দেহের দিকে সবাই লজ্জা নিয়ে তাকায়। তাহলে আমার দেহকে কি করলে আমি নিরাপত্তা পাবো? কোন কাজটি করলে আমার শরীরটা নিরাপদ থাকতে পারে, আমাকে নিরাপদ, আমি নিরাপদ সেফটি থাকতে পারবো? কোন কাজটি করলে? বোন এই বোন আরেক বোনের কথা বলে, আর চোখের মধ্যে পানি ঝরঝর করে পড়ে যায়। এমন সময় লেন্ডসে লোহান ডাক দে বলে, বোনরে জীবনে যদি নিরাপদ ভাবে বসবাস করতে চাই, নিরাপদে থাকতে চাই, দুনিয়ার কোনো কিছু মানলে নিরাপদ পাবো না। একটা জিনিস মানতে হবে, তা হলো বিশ্ব নবীর উপর অবতীর্ণ কিতাব যদি আমরা মেনে নেই, আমাদের দেহটা হেফাজত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। জীবনে যা করেছি, জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পর আমেরিকার একজন বলিউড ছবির নায়িকা ঈমান নামক দৌলতখানা গ্রহণ করলেন। এমন সময় আমেরিকার সমস্ত যখন সাংবাদিকগণ তার কাছে গিয়ে ভিড় জমালো, ভিড় জমানোর পরে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, কি কারণে, কিসের জন্য তুমি ঈমান নামক দৌলতখানা গ্রহণ করলা? কোন কারণে, কিসের জন্য? তোমার সম্পদের অভাব, তোমার কি টাকার অভাব, তোমার সম্মানের অভাব, তোমার পাহাড়ের অভাব, তোমার কিসের অভাব? তোমার শক্তির দরকার হলে শক্তি দিব, নিরাপত্তার দরকার হলে নিরাপত্তা দিব, তোমার টাকার দরকার হলে টাকা দিব, তোমার জানের মালের যা দরকার তোমাকে সব দেওয়া হবে। তুমি ঈমান নামক দৌলতখানা কেন গ্রহণ করলাম? আল্লাহর বান্দি সমস্ত সাংবাদিকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে একটা কথা বলল, সাংবাদিক ভাই পরিষ্কার একটা বক্তব্য শুনে যাও। তোমরা টাকা দিতে পারবা, তোমরা সবকিছু দিতে পারবা, সম্পদ দিতে পারবা, 10 তলা থেকে 20 তলা বিল্ডিং দিতে পারবা, আমাকে কবর থেকে তোমরা কেউ বাঁচাতে পারবা না। এই কথা যখন বলল, সমস্ত সাংবাদিকরা অবাক হয়ে লেন্ডসে লোহানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলো, হ্যাঁ ঠিক কথা বলেছো, তাহলে কি করতে চাও? আল্লাহর বান্দি বলেছেন, তোমরা কি শুনো নাই? আমার আল্লাহ বলেছেন, যারা জানেন সকলে পড়ুন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ
বলেছেন নবী গো, যেই মানুষটা ঈমান নামক দৌলতখানা গ্রহণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য দুটি পুরস্কার দিয়ে ধন্য করবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। লেন্সে লোহান ডাক দিয়ে বলেন, ও সাংবাদিক ভাই, যেহেতু আমার আল্লাহ বলেছেন কোন নেতা বলেন নাই, কারণ নেতা বললে নেতার কথা দুই নাম্বার হতে পারে। যদি বলে তোমার মসজিদের মধ্যে 1 লক্ষ টাকা দিব, যদি একদিন বলে এই 1 লক্ষ টাকা দিতে দিতে তার নেতার ক্ষমতা শেষ হয়ে যায়, 5 বছর শেষ হয়ে যায়, তারপরে 1 লক্ষ টাকা শোধ হয় না। কিন্তু যেহেতু নেতা বলেন নাই, বলেছেন আমার আল্লাহ ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি, যেই ব্যক্তি ঈমান নামক দৌলতখানা গ্রহণ করবে আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ নিজেই ডাক দিলাম। তার মধ্যে দুইটি কথা বললেন। 1 নাম্বার যেই কথা আমার আল্লাহ বললেন, নবী গো আমি প্রথম নাম্বারে ওই ব্যক্তিকে আমি আল্লাহ আমি নিজেই ওই ব্যক্তিকে আমি ডাক দিলাম, আমি তার জীবনের গুনাহ maaf করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। লেন্সে লোহান ডাক দিয়ে বলে, বোন আর এইরকম ভাবে আমেরিকার মধ্যে বসবাস করা যাবে না, যেখানে থাকলে শরীরের নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই। যেই রকম ভাবে একটা কুকুর মারা গেলে, একটা কুকুর রাস্তার মধ্যে থাকলে অপর কুকুর যখন যায় তার উপর ঝাঁপ মারে, আমেরিকার মধ্যে বসবাস করে অর্থ পেয়েছি, সব পেয়েছি, সম্মান পাই নাই। একদিনে 2 জন 3 জন ছেলে আমার উপর আক্রমণ করত, কিন্তু ঈমান নামক দৌলতখানা গ্রহণ করার কারণে একটা ছেলে আমার দিকে তাকাতে সাহস পায় না। তার মানে হলো আমার কোরআনুল কারীম মেনেছি, জীবনখানা ধন্য হয়েছে। জীবনের নিরাপত্তা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ নিরাপত্তা দিয়েছেন। আমার আল্লাহ বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো তোমরা জাহেলি যুগের মতো অন্ধকারশূন্য পরিবেশে তোমরা যেন নিজের শরীরটা যেন উন্মুক্ত করে তোমরা যেন জমিনে যেন ছড়িয়ে ছিটিয়ে যেন না পড়ো, তোমরা পর্দা করো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো জাহেলি যুগের মধ্যে অন্ধকারশূন্য পরিবেশে হাবুডুবু খেয়ে নিজের শরীরটা যেন তোমরা উন্মুক্ত করে মানুষকে না দেখাও। কিন্তু আমার সোনার চান ভাইয়েরা, আজকে পবিত্র কোরআনুল কারীম সংবিধান যেহেতু বাংলার জমিনে নাই, যার কারণে আপনার মেয়ে আমার বোন আধা ল্যাংটা হয়ে আজকে বাজারে ঘোরাফেরা করে। কিন্তু কোন মানুষ যেহেতু সংবিধান কোরআনুল কারীম সংবিধান নাই, এই জন্য হক কথা বলার মতো আমাদের বাকশক্তি বন্ধ, হক কথা আজকে আমরা বলতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন পর্দা করার জন্য, বেপর্দা হয়ে চলতেছি আমরা, এইরকম মডার্ন মনে করতেছি, যাই যত উলঙ্গ হয়ে চলতে পারে আমরা মনে করি সেই শিক্ষাই সব চাইতে দামি শিক্ষা। কিন্তু যে মানুষটি, আচ্ছা বলেন তো, যেই যত ন্যাংটা হয়ে চলবে, কোন মেয়েকে বলতেছি বোন পর্দার অন্তরালে বসে রয়েছেন আপনারা, আপনাদেরকে একটা মেসেজ দেই, মেসেজটা হলো এই, যে মানুষটি এইরকম চিন্তা করো তোমরা যে আধা ন্যাংটা হলে হয়তো আমার দাম বেড়ে গেল, আমার আল্লাহ বললেন না না, তোমার দাম বাড়লো না। কারণটা হলো তুমি বেপরদায় চলতেছো। অনেক মানুষ তোমাকে দেখে, অনেক মানুষ তোমার দেহের দিকে তাকিয়ে তাকিয়ে তোমাকে লোভ লালসা করতেছে। একদিকে তোমার দেহের কারণে অন্য ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এটার জন্য একটা গুনাহ। দ্বিতীয় নাম্বার গুনাহ হলো তোমার শরীরটা তুমি দেখাচ্ছ, কারণ তোমার শরীর সম্পদ ছিল, তোমার এই শরীরটা একজন যুবকের জন্য বরাদ্দ ছিল, এই সম্পদটাকে তুমি নষ্ট করার জন্য কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহর দরবারে তোমাকে দাঁড় হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বলেছেন সাহাবায়ে কেরাম, পরিষ্কার বক্তব্য দিয়ে দাও, যদি কোনো সন্তান বিবাহের আগে অন্যায় করে, তার মানে হলো বিবাহের আগে যদি কোনো কন্যা সন্তান অন্যায় কাজ করে, জিনা করে, অপচার ব্যভিচারী কাজ করে, এর জন্য তার স্বামীকে ধরা হবে না, এর 1% এর যে গুনাহ হবে, এই গুনার একটা পার্সেন্টেজ তার পিতার ঘাড়ে এবং মাতার ঘাড়ে বর্তাবে। তার মানে পিতার আমলনামায় যেই রকম সওয়াব ট্রান্সফার হয়, একই কায়দা গুনাহ দিয়ে আমার আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পর্দার হুকুম দিয়েছেন, পর্দা করতে হবে বোন।
যেই মেয়ে যত সুন্দরভাবে পর্দা করবেন তত সেই ছেলে ওই ছেলে যে কোনো ছেলে তার জন্য ভালোবাসার জন্য আবেগ হবে বেশি। আর যেই মেয়ে যত বেপর্দা হয়ে চলাফেরা করবে অনেক বন্ধু বাড়াবে, অনেক ভাই বাড়াবে আপনার পিছনে, কিন্তু একটা ভাই আপনাকে বিবাহ করবে না। সবগুলা লোভ হলো আপনাকে পাওয়ার জন্য, দুই নাম্বারি কাজে ব্যবহার করার জন্য। এই জন্য বোনদেরকে বলি, বোন আপনার অমূল্য সম্পদটাকে হেফাজত করুন। আমার আল্লাহ বলেছেন অরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তুমি অন্ধকার শূন্য পরিবেশের মতো নিজের শরীরটাকে উন্মুক্ত করে তুমি ঘুরো না, কারণ ঘুরলে সমস্ত ছেলে তাকাবে, বুড়া তাকাবে, সমস্ত মানুষ তাকাবে তোমার দ্বারা, সমস্ত মানুষের চোখের জিনা হয়ে যাবে, শরীরের জিনা হয়ে যাবে। এর জন্য 1% সওয়াবের যেই রকম তুমি গুনাহগার হবে, তোমার পিতা মাতার আমলনামা গুনাহ চলে যাবে। এই জন্য বলি বোন, তুমি যত পর্দায় থাকবে তোমার মার আমলনামাও সওয়াব চলে যাবে, তোমার বাবার আমলনামাও সওয়াব চলে যাবে। এই জন্য আমাদের উচিত, আমাদের সকলের নৈতিক দায়িত্ব হলো আমাদের বোনদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের ভাস্তিদেরকে, আমাদের সন্তানদেরকে পর্দার অন্তরালে রাখা। তাহলে ওই বোনের দ্বারা, ভাইয়ের দ্বারা অন্য যুবকরা মানে অন্য মানুষেরা হেফাজত থাকবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই হিলফুল ফুজুল, এই শান্তি সংগত কর্তৃক বিশাল তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের যে ভাইরা আয়োজন করেছেন তাদের জন্য একটা এসএমএস, তাদের জন্য আমার পক্ষ থেকে প্রথম নাম্বার এসএমএস হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী গো, যে ব্যক্তি ঈমান নামক দৌলতখানা গ্রহণ করলেন এই ব্যক্তির জন্য দুটি পুরস্কার দিবেন। প্রথম নাম্বার পুরস্কার হলো ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি, এই ব্যক্তিদেরকে যারা গুনাহ করেছে, গুনাহ করে বুঝার পরে যারা আত্মসমর্পণ করেছে, আল্লাহর দিকে আসলো, এই ব্যক্তির জন্য দুটি পুরস্কার দিবেন। প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। প্রথম নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ maaf করে দিবেন। যেহেতু আমরা বুঝে না বুঝে অনেক গুনাহ করি, কথা বলেন ঠিক কিনা? আমরা কোন মানুষ এইরকম মানুষ রয়েছে নাকি যার জীবনে একটা গুনাহ করে নাই? এইরকম মানুষ নাই, তার মানে আমরা গুনাহ করেছি। কিন্তু আল্লাহ বললেন নবী গো, যেই মানুষগুলো বুঝতে পেরেছে গুনাহ করেছে, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছেন, আমার আল্লাহ বললেন নবী, আল্লাহ বলে যখন কোন বান্দা, কোন বান্দি যখন আমার কাছে আত্মসমর্পণ করলো, সারেন্ডার করলো, বুঝতে পারলো জীবনে গুনাহ করেছে, গুনার বোঝা মাথায় নিয়ে যখন কোন বান্দা বান্দি আমাকে ডাক দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিমেষের মধ্যে তার জীবনের গুনাহ খাতা maaf করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু এই গুনাহ maaf করে ক্ষান্ত নয়, আল্লাহ বললেন নবী গুনাহ maaf করে দিয়ে ক্ষান্ত নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ maaf করে দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছি, সুন্দর করে জান্নাত তৈরি করেছি। এই জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদের জন্য একটা করে সিট নাম্বার দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা করে জান্নাত দিয়া ধন্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। কাজ করতে হবে কি? হকের কথা বলতে হবে। হকের কথা বললে তিতা হয়, হকের কথা বললে অনেক মানুষ আপনার শত্রু হয়ে যাবে, কোন মানুষ বন্ধু হবে। এই হকের কথা বললে অনেক মানুষ শত্রু হবে। শত্রু হলে ভয় পাওয়ার দরকার নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী গো, এই মানুষগুলোকে পরিষ্কার একটা বক্তব্য দিয়ে দাও। কুরআনুল কারীমের হকের কথা যখন কোন বান্দা, যখন বান্দি বলবে, হকের কথা বলার কারণে কোন মানুষ যদি তার সাহায্যকারী মানুষ না থাকে, কোন মানুষ সাহায্য করলো না, এমপি সাহায্য করলো না, মন্ত্রী সাহায্য করলো না, চেয়ারম্যান সাহায্য করলো না, ভাই সাহায্য করলো না, বাবা সাহায্য করলো না, কোন মানুষ সাহায্য করলো না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ নিজেই সাহায্য করি। জোরে বলি সুবহানাল্লাহ। হকের কথা বলতে হবে। হিলফুল ফুজুল কর্তৃক আয়োজিত সমস্ত যুবক ভাইদেরকে বলে দিয়ে যাই,
আপনারা যেহেতু শান্তি সঙ্গ করেছেন, এই জন্য আপনাদের কাছে আমার একটা SMS, তা হলো হকের কথা বলবেন ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার দেহে প্রাণ থাকবে। এই হকের কথা বলার জন্য দুনিয়ার সমস্ত মানুষ আপনার শত্রু হতে পারে। একজন মানুষ যদি কোনো পিছনে আপনার না থাকেন, আপনার পক্ষে থাকবেন যিনি, তিনি কে? আল্লাহ থাকলে যথেষ্ট। কোন মানুষের সাহায্যের দরকার নাই। আমার আল্লাহ বললেন নবী কোন মানুষের সাহায্যের দরকার নাই। হকের পক্ষে যখন কোন বান্দা বান্দি থাকবে, সমস্ত মানুষ বেজার হয়ে যায়, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আমিন যে সাহায্য করবেন, এই সাহায্যতেই আমার আল্লাহ রাব্বুল আমিন বিজয় দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমরা কুরআনুল কারীম পড়তে জানি না। কুরআনুল কারীম সংবিধান আকারে বাংলার জমিনের মধ্যে কায়েম হোক, এটাও চাই না। অপরদিকে কোনো ভালো কাজ করলে অনেক মানুষের ক্ষতি হয়ে দাঁড়ায়। কারণটা হলো আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, সমস্ত কাফের বেঈমানগুলো বিশ্ব নবীর শত্রু হয়ে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল শত্রু হয়ে গিয়েছিলেন। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, কাবা থেকে প্রথমে পূর্ব দিকে যায়, একটু সামনে গেলে প্রথমে আবু জেহেলের বাড়ি যিনারা গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আগে কিন্তু বিশ্ব নবীর বাড়ি না, আবু জেহেল বাড়ির কাবা থেকে পূর্ব দিকে গেলে সামনে, এরপরে বিশ্ব নবীর বাড়ি। কিন্তু আপনি চিন্তা করতে পারবেন না, অবাক হয়ে যাবেন, বিশ্ব নবীর জন্মের পূর্ব মুহূর্তে কাবা থেকে একটু সামনে দিয়ে গেলে একটি জায়গা দেখতে পারবেন, যেখানে আইয়ামে জাহিলিয়াতের সময় জীবন্ত কবর দেওয়া হতো। সেই জায়গাটা আমি নিজ চোখে দেখেছি, আমার চোখে পানি ধরে রাখতে পারি নাই। সেই জায়গাতে এখনো সাপু রয়েছে, এমন ভাবে নিষ্ঠুর ভাবে জীবন্ত বাচ্চাদেরকে পুঁতে রাখা হতো। কন্যা সন্তান হওয়া মাত্র জীবন্ত পুঁতে রাখা হতো। দস্যুর একটা কন্যা সন্তান হলে তারা জীবন্ত পুঁতে রাখতো। আমার সোনার চান ভাইয়েরা, সেই সময় কন্যা সন্তানদেরকে যেই রকম ভাবে জীবন্ত পুঁতে রাখতো, আজকে বাংলার জমিনে আরেকটা ভাইরাস চলতেছে, ক্যান্সার চলতেছে। তা হলো কুরআনুল কারীমের জিন্দা সৈনিকগুলোকে দুনিয়া থেকে বিদায় করার একটা ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, সাহাবায়ে কেরাম, হক কথা বললে দিতে লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি কোন বান্দি নিজে কষ্ট করে হকের কথা বাংলার জমিনে নয়, তামাম পৃথিবীর মধ্যে বলতে পারেন, এই দুনিয়ার মধ্যে এই মানুষের এমন আল্লাহ রাব্বুল আমিন মর্যাদা দিবেন, তার জ্বলন্ত প্রমাণ রয়েছে। কত হকের কথা বললে কেমন করে তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দেন। নাম হলো আব্দুল জলিল, আফগানিস্তানে বসবাস। এমন সময় আফগানিস্তানে যুদ্ধ চলতে চলতে হঠাৎ করে আল্লাহর বান্দা হঠাৎ করে তার মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো মা, কতদিন পর্যন্ত আফগানিস্তানে যুদ্ধ চলবে, ফিলিস্তিনে যুদ্ধ চলতেছে, এই কাফের সৈনিকগুলো মুসলমানদের কলিজার মধ্যে ঝাঁঝরা SMS দিয়ে ঝাঁঝরা করতেছে। মা গো মা, কতদিন পর্যন্ত ফিলিস্তিনের ঘরের মধ্যে আমি বসে থাকবো মা? কেমন করে বসে থাকবো? আব্দুল জলিলের কথা শুনতে শুনতে মা ডাক দে বলে, মা ডাক দে বলে, বেটা তুমি কি করতে চাও? কি কাজ করলে তুমি খুশি, আমি সেই কাজটি করে দিব। মার কথা শুনে বাবার সন্তান ডাক দে বলে, মা আমি একটা কাজ করতে চাই। পবিত্র কুরআনুল কারীম বুকের মধ্যে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে যেই ব্যক্তিগুলো অসুস্থ রয়েছে দাঁড়ে দাঁড়ে গিয়ে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করবে, তারা শুনবে। যেহেতু পড়তে পারে না, যেহেতু রাশিয়ার কাফের সৈনিকগুলো তাদের হামলা করার জন্য তারা ক্ষত বিক্ষত, আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে রওনা দিলেন। এমন সময় রাশিয়ার কাফের সৈনিকগুলোর সামনে পড়ে গেলেন। আব্দুল জলিলকে ডাক দিয়ে বলে, আব্দুল জলিল কোথায় যাও? আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন। রাশিয়ার কাফের সৈনিকগুলো বুঝতে পারল তার বুকের মধ্যে একটা কি যেন রয়েছে। আল্লাহর বান্দা বললেন, আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হলো, তোমার হাতের মধ্যে এটা কি? আল্লাহর বান্দা বলেন, এটা এমন একটি জিনিস, দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, আমার বুকের মধ্যে যা রয়েছে এটা ধ্বংস হবে না। আল্লাহর বান্দা যেমনি বলেছেন, সমস্ত কাফেরগুলো বলল, সে রাশিয়ার কাফের সৈনিক
সৈনিক বলল তাহলে কি রয়েছে একটু দেখাও তো। আল্লাহর বান্দা বলতেছেন না না, জীবন চলে যাবে কিন্তু এমন একটা নিয়ামত আমার কলিজার মধ্যে রয়েছে, এই জিনিসটি আমি দেখাবো না। এক পর্যায়ে জোরাজুরির পরে এসএমএস দিয়া তার শরীরের মধ্যে এতগুলো গুলি করা হয়েছে, ঝাঁঝরা বডি নিয়ে পড়ে গিয়েছেন। আল্লাহর বান্দা যখন জমিনের মধ্যে পড়া, এমন সময় সমস্ত মানুষগুলো যখন সেখান থেকে চলে গেল, কাফের সৈনিকগুলো যখন চলে গেল, সমস্ত মানুষ চলে যাওয়ার পরে আফগান মুজাহিদ জমিনের মধ্যে পড়া রয়েছেন। এমন সময় যারা মুজাহিদ ভাইরা হাঁটি হাঁটি পা পা করে দূর থেকে এসএমজির ব্লাস্ট ফায়ারের আওয়াজ শোনার পরে কাছে এসে দেখলেন আল্লাহর বান্দা পড়া রয়েছেন। সমস্ত মানুষগুলো বলা বলি করতে লাগলো, এই আল্লাহর বান্দা পবিত্র কুরআনুল কারীম বুকের মধ্যে নিয়ে তাজা রক্ত চলে গিয়েছেন। তারপরে আল্লাহর বান্দা বুকের মধ্যে পবিত্র কুরআনুল কারীম সাপটে ধরে রয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুজাহিদের যিনি কমান্ডার, আল্লাহর বান্দা চিন্তা করলো, আরে বুকের মধ্যে পবিত্র কুরআনুল কারীম নিয়ে এই ছোট্ট সোনার চান এতক্ষণ পর্যন্ত রয়েছেন, হয়তো এখনো জীবন রয়েছে। কোন ভাই বলতেছেন না না জীবন নাই, কারণটা হলো এতগুলো গুলি যদি একটা শরীরের মধ্যে করা হয় সেই শরীরে প্রাণ থাকতে পারে না। কিন্তু কেউ বলতেছেন না না প্রাণ হয়তো আছে, না হলে কুরআনুল কারীম বুকের মধ্যে কেমন করে ধরে আছে। এইরকম দুই কথা বলতে বলতে অস্থির হয়ে গেল। এক পর্যায়ে এই ছোট্ট সোনার চান একটা মুস্কি হাসি দিয়েছেন। এমন সময় সমস্ত মানুষগুলো পাগল পারা কেমন করে হাসি দিল, যদি শরীরের মধ্যে প্রাণ না থাকে তাহলে হাসি কেমনে দিল। সঙ্গে সঙ্গে মনে হলো ওই আয়াতটির দিকে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সঙ্গে সঙ্গে মুজাহিদের যিনি কমান্ডার চিন্তা করলেন, না না, যেহেতু আল্লাহ বলেছেন ঈমান নামক দৌলতকে না গ্রহণ করার পরে যারা নেকির কাজ করে, তার মানে যারা ইসলামের জন্য নিজের জীবনকে না জিহাদের ময়দানে দিয়ে দেয়, এই মানুষগুলোকে মৃত্যু মানুষ বলো না, ওয়ালাকিন লা ইয়াশউরুন, তোমরা বুঝতে পারো না এই মানুষগুলো জীবিত মানুষ। জুড়ে বলি সুবহানাল্লাহ। তার মানে কোরআন মানলে আপনাকে শহীদ হলে হতে পারে, আপনার উপরে হামলা হতে পারে, মামলা হতে পারে, আপনাকে জেলের মধ্যে বন্দিও হতে পারেন, কেসও হতে পারে, সবকিছু হবে, কিন্তু চিন্তার কোনো কারণ নাই। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে এমন শান্তি দিবেন যে শান্তি 10 তলায় থাকলে পাবেন না, 20 তলায় থাকলে পাবেন না, গাছতলার মধ্যে পাবেন, আপনি আরুল ভিয়েতে থাকলেও পাবেন। যে শান্তি কোথাও পাবেন না সেই শান্তি হলো পবিত্র কুরআনুল কারীম মানার শান্তি। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীম মানলে আপনার উপর কষ্ট আসবে, আপনি লাঞ্ছিত হবেন, কিন্তু চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহ বলেছেন, নবী গো এই মানুষগুলোকে বলে দাও, এই মানুষগুলো যত কষ্ট পাক না কেন, যত কষ্ট পাক, দুনিয়ার মধ্যে কষ্ট পেয়ে পেয়ে যেই রকম ভাবে সোনাকে আগুনের মধ্যে দিয়ে অনেক পুরানোর পরে আসল সোনাটাকে বের করে নেওয়া হয়, একই কায়দায় ঈমান নামক দৌলতখানা শরীরের মধ্যে থাকার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য মুসলমানদের উপর কষ্ট আসবে, মামলা আসবে, হামলা আসবে, হয়রানি হবেন, অনেক কাজের মধ্যে থাকবেন। এই কাজের মধ্যে দিয়ে আপনার ঈমানটাকে পরীক্ষা করা হবে, দুনিয়াতে কষ্ট দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাত দিয়ে আপনাকে আমাকে ধন্য করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। জান্নাত যিনি দিবেন তিনি কে? আল্লাহ দিবেন। আল্লাহ কি এমনি এমনি জান্নাত দিবেন? আল্লাহর পক্ষে থাকতে হবে না শয়তানের পক্ষে? আজকে দেখেন একটা কথা না বললেই নয়, তা হলো যে আজকে কুরআনুল কারীমের হক কথা যখন বলতে যাবেন, দেখবেন সবচাইতে আপনার নিকটতম যে লোক, এই লোকটি আপনার বিরুদ্ধে চলে যাবে। কথা বুঝে থাকলে জবাব দিবেন, ঠিক কিনা? বিরুদ্ধে চলে যাবে, কিন্তু আপনি অন্যায় করতেছেন না। আপনি যদি আপনার বোনকে বলেন, বোন পর্দা করে যেতে হবে, আপনি দেখবেন আপনার বাড়ি থেকে কেউ বলবে, যেভাবে চলতেছে অন্য মেয়ে 10 জন চলতেছে ওইভাবে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পর্দা করার হুকুম কার? বলেন কার? আল্লাহ। আমরা আল্লাহর হুকুম মানবো না মানুষের তৈরি করা সেই নিয়মে চলবো? কার হুকুম মানবো? আল্লাহর হুকুম মানবো। আল্লাহর হুকুম মানলে দুনিয়ার সমস্ত মানুষ
আপনার বিপক্ষে চলে যাক, কিন্তু একজন খুশি হবেন, তিনি কে? আল্লাহ। আল্লাহকে আমরা খুশি করব, দুনিয়ার কোনো মানুষকে নয়। দুনিয়ার মানুষকে খুশি করে আপনি কি পাবেন? কোনো কিছু পাবেন না। সম্মানিত দিনী ভাই সকল, এই জন্য আপনাদের কাছে প্রথম মেসেজ যেটা, সেটা হলো হক কথা বলবেন। যতই কষ্ট হোক হক কথা বলবেন। হক কথা বললে দুনিয়ার মানুষ আপনার পেছনে থাকুক কিংবা না থাকুক, একজন থাকবেন, তিনি কে? আল্লাহ থাকবেন। আমার শুনেছেন ভাইরা, সফল কামিয়াব হতে হলে হক কথা বলতে হবে। আমার আল্লাহ বললেন, নবী গো, হক কথা বললে এই মানুষের যত কষ্ট হোক না কেন, হক কথা বললে এই মানুষের কষ্ট হোক, যা কিছু হোক না কেন, আমার আল্লাহ বললেন, নবী এই মানুষগুলোকে বলে দাও, এই মানুষ যখন হক কথা বলবে, দুনিয়ার মধ্যে সব চাইতে বড় একটি আমল হক কথা বলা। এই কঠিন শীতের মধ্যে যে মানুষটি হক কথা বলে, আল্লাহর কথা বললো, নামাজের সময় হয়ে গিয়েছে, তুমি গান বাজনা বন্ধ করে নামাজের দিকে চলে যাও, এই হক কথা বললো, এর চাইতে দামি কোনো কথা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নামাজের সময় হলে নামাজে যেতে হবে। সম্মানিত দিনী ভাইরা, পবিত্র কুরআনুল কারীমে যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছে, আমার আল্লাহ বললেন, নবী ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী প্রথম নাম্বার কর্মসূচি হলো মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুর সমাধান আল্লাহ দিয়েছেন। কার মধ্যে? কার মধ্যে দিয়েছেন? কুরআনুল কারীমের মধ্যে। এই জন্য আমরা কুরআনুল কারীম ঘরে রাখবো না, আমরা কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করব। বেশি বেশি তেলাওয়াত করতে হবে, জানতে হবে, মানতে হবে, সেই অনুযায়ী পা পেলে পেলে আমাদেরকে চলতে হবে।